হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে একটা বুটের ডালের রেসিপি শেয়ার করব, যেটা ভাতের সাথে বা রুটির সাথে দুটোটার সাথে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো চলো, প্রথমে এখানে আমি কিন্তু পরিমাণ মতো বুটের ডাল নিয়ে নিয়েছি। তো এটা আমি সকাল থেকে প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তাহলে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এটা আমি কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখো, এখন হচ্ছে আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো ডালের জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ডালগুলো আমি ধুয়ে এরপর ডালগুলো এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সব একে একে। তো ডালগুলো কিন্তু আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ হচ্ছে ডালগুলো আর সিদ্ধ হতে হবে, আর বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এটা কিন্তু আমি হচ্ছে বেশি একদম সিদ্ধ করে ফেলবো না, আর হচ্ছে একদম নরম রাখবো না, মোটামুটি হচ্ছে রাখবো, বেশি সিদ্ধও না আবার বেশি শক্তও না। তো এটা আমি দেখো এখানে সবগুলো বুটের ডাল এবার কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা একদম হচ্ছে হালকাভাবেই রাখবো। তো এখানে দেখো এগুলা হচ্ছে একটু সিদ্ধ করে নেব, যতক্ষণ না হচ্ছে একটু ফেনা বেরিয়ে না আসে ততক্ষণ এটা হচ্ছে সিদ্ধ হতে থাকবো। তো দেখো এখানেও কিন্তু ফেনা চলে এসেছে। এখন আমি এগুলো চামচ দিয়ে তুলে নেব। তো এগুলো কিন্তু চারিপাশ থেকে ভালোভাবে চামচ দিয়ে তুলে নিতে হবে ফেনাগুলো। তো দেখো এখানে কিন্তু আমি সুন্দরভাবে চামচ দিয়ে তুলে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ডালের চামচ। তো এটা দিয়ে তুলতে আমার একটু বেশি সুবিধা হয়। তো আমি হচ্ছে সবগুলো তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে একদম সবগুলোই যে তোলা যাবে এমন কিন্তু না, এগুলো কিন্তু কিছু কিছু থাকবে আবার বের হবে। তো এগুলো হচ্ছে ডালে থাকবেই, তো অনেকেও কিন্তু আবার তুলেও না। তো এখানে হচ্ছে মোটামুটি আমি এখন সব কিছুই ভালোভাবে তুলে নেওয়ার চেষ্টা করেছি। এবার হচ্ছে আমি ডালে পরিমাণ মতো সব কিছু দিব। তো এখানে হচ্ছে প্রথমে আমি ডালে দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো ডালগুলো কিন্তু আমার দেখো পানিটা কিন্তু আমি একদমই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো তোমরাও চাইলে এভাবে পরিমাণ মতো দিয়ে দিতে পারো। আর এবার হচ্ছে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়টা দিয়ে দেব। তো হলুদের গুঁড়ের পরিমাণটা আমি একদম পরিমাণ মতোই দিতে হবে। তো এখানে দেখো আমি হলুদের গুঁড়টা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে হলুদের গুঁড়টা একটু ভালোভাবে ডালের সাথে মেশানো হয়ে গেলে এরপরে হচ্ছে মরিচের গুঁড়টা আমি অ্যাড করব। তো দেখো, তো তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো, ভিডিওর মাঝখানে বলি একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিও জুড়েই থেকো। তো এরই মাঝে আমার কিন্তু দেখো ডালটা কিন্তু খুব সুন্দরই কিন্তু এভাবে ফুটে আসছে। আমি একদমই লো আঁচে দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি মানে কি সিদ্ধ হয়ে যায়, ডালটা পানিগুলো যাতে সুন্দরভাবে থেকে থাকে। তো কারণ বেশি আঁচে হচ্ছে ডালটা যদি আমি সিদ্ধ করি তাহলে কিন্তু দেখা যাবে পানিগুলো একদম শুকিয়ে যাবে, ডালটা সিদ্ধ হবে না। তার জন্য আমি লো আঁচে এভাবে দিয়েছি। তো চুলার আঁচটা একদমই লো করে দিতে হবে। এরপর হচ্ছে এবার আমি এখানে হচ্ছে মরিচের গুঁড় দিয়ে দেব। মরিচের গুঁড়ের পরিমাণটা আমি আমার পরিমাণ মতোই দিব, যেহেতু আমাদের বাসায় সবাই একটু ঝাল বেশি পছন্দ করে। তো এই জন্য আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়টা দিয়ে দেবো। তো দেখো হলুদের গুঁড়টা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে হচ্ছে মরিচের গুঁড় দিয়ে দিলাম। তো প্রথমে 1 চামচ দিলাম, মনে হচ্ছিল যে একটু কম হবে, তার জন্য আমি এখানে আরও 1 চামচও মরিচের গুঁড় অ্যাড করে নেব যাতে একটু ঝাল ঝাল লাগে খেতে। তো দেখো আমার কিন্তু মরিচের গুঁড়টা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। তো কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে যেহেতু লাল লাল হবে। তো এখন হচ্ছে আমি এটা ভালোভাবে চামচ দিয়ে হলুদ আর মরিচটা অ্যাড করে নেব। তো দেখো অ্যাড করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি আদা বাটা আর জিরা বাটাটাও দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে একটু বাতাসা মরিচ দিয়েছি। তো তোমরা কে চিনো বাতাসা মরিচটা? তো এটা আমরা বাতাসা মরিচই বলে, এটার ফ্লেভারটা কিন্তু অসাধারণ। এটা একটুখানি দিলে কিন্তু পুরো ডালের ফ্লেভারে চলে যাবে। তো আমি কাঁচা মরিচটা দিইনি, বাতাসা মরিচটা দিয়ে ডালটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো ডালের সাথে কিন্তু বাতাসা মরিচ দিলে কিন্তু ডালে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো তোমরা যারা যারা এখনও বাতাসা কখনও ট্রাই করোনি একবার করে দেখো, তোমাদেরও অবশ্যই খেতে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমার এগুলো দেওয়া সবই কমপ্লিট। এরপর আমি এখানে হচ্ছে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এখন সব কিছু কিন্তু ভালোভাবে মিক্স করে নেব।
তো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি এটা চামচ দিয়ে হালকা হালকাভাবে মিক্স করব। তো হালকা নেড়ে নেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে, যাতে দলা পেকিয়ে না থাকে, তার জন্য আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে এখন আমি এখানে হচ্ছে ঢাকনাটা দিয়ে দেবো। আর চুলার আঁচটা তো একদমই লোই আছে, একদম লো করে দিতে হবে, না হলে কিন্তু ডালটা শক্তই থেকে যাবে। তো দেখো ডালটা হালকা সিদ্ধ হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা কিছু টমেটো। তো টমেটোটা দিলে ডালটা একটু টক টক লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো আমার ডালের পানিটা একদমই দেখছি শুকিয়ে গেছে। তো এত চুলার আঁচ লো করে দিয়েছি, তারপরও শুকিয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে এখানে আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো। জলটাকে একটু গরম করে হালকা, তো ওখানে ডালের মধ্যে ঢেলে দেবো। তো এখন ডালটা হচ্ছে বাগারে দেবো, তার জন্য আমি কড়াইয়ে এখন তেলটা দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর হচ্ছে কড়াইটাতে আমি এখন সব কিছু একে একে দিয়ে দেবো। আর হচ্ছে আজকের ডালটা হচ্ছে নিরামিষ, একদমই নিরামিষ। তো তোমাদেরকে তো প্রথমে বলা হয়নি, আজকে হচ্ছে নিরামিষ বুটের ডাল করব। তো এখন হচ্ছে যেহেতু নিরামিষই করব, তাই আমি নিরামিষ সব কিছু দিয়ে আজকে ডালটা বাগার দেবো। তো প্রথমে এখানে হচ্ছে আমি কিছু শুকনো মরিচ দিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। এরপর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর হচ্ছে 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন সব কিছু ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে ডালটা দিয়ে দেব। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার হচ্ছে আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। তো দেখো ডালটা হচ্ছে বাগার দিয়ে দিলাম, আর এটা কিন্তু খুব সুন্দরই ফ্লেভার আসছিলো। তো এখন সব ডালই দিয়ে দিয়েছি। দেখো কালারটা এখন আমি হচ্ছে হালকা নেড়ে নেব চামচ দিয়ে। তো দেখো সব কিছুই নেড়ে নিলাম, আর ডালটা কিন্তু খুব ভালোই সিদ্ধ হয়েছে। তো অত শক্তও থাকেনি, আবার নরমও হয়ে যায়নি। তো যেরকম রেখেছি সেরকমই, কারণ আমাদের তো আবার রুটির সাথেও খাওয়া হবে বাসার সবাই, তো ভাতের সাথেও খাওয়া হবে। তো এখন আমি এখানে হালকা সব কিছু মিশিয়ে নেব একদমই। তো এখন হচ্ছে এটা আর একটু সিদ্ধ হলে এরপরে নামিয়ে নেব। তো দেখো এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে একদমই সব কিছু। টমেটোটাও ভালো সিদ্ধ হয়ে এসেছে। তো তোমরা যারা টমেটো কিন্তু চাইলে একদম প্রথমেই দিয়ে দিতে পারো, যদি চাও যে টমেটোগুলো একদমই গলে যাবে তাহলে প্রথমে দিয়ে দিতে পারো, কিন্তু আমি পরে দিয়েছি কারণ আমরা এভাবেই খাই। তো তার জন্য তো দেখো আমার ডালটা রান্নাটা একদমই কমপ্লিট। আর হচ্ছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। তো আমি দেখছিলাম টমেটোগুলো সিদ্ধ হয়েছে কি না, কিন্তু দেখি যে সিদ্ধ হয়ে এসেছে। তো সিদ্ধ হয়ে এসেছে, এবার হচ্ছে আমি ডালটাকে হচ্ছে নামিয়ে নেব। আর ডালের কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো দেখো ডালটা কিন্তু তোমরা চাইলে আরও শুকনোভাবেও রান্না করতে পারো, ওটাও আরও বেশ ভালো লাগে। তো ফাইনাল লুক দেখো ডালের। তো ডালটা আজকে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকের আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি।